হে গাইস, ওয়েলকাম ব্যাক আপনাদের সকলকে আরও একবার আপনাদের নিজেদের চ্যানেলে। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো গাইস, আমি এখন আছি রাঁচিতে, আর রাঁচি ভ্রমণের আজ আমার দ্বিতীয় দিন। তো যারা আমার রাঁচি ভ্রমণের প্রথম এপিসোডটা দেখেছেন তারা জানেনই, আর যারা দেখেননি ওপরে আই বাটনের লিঙ্ক আসছে, নিচে ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকছে, চেক আউট করে নেবেন। তো এখন আছি হোটেলে, আর এখন সময় সকাল 9টা। তো এখন বার হব আজকের সাইট সিংয়ের জন্য। তো ফটাফট হোটেল থেকে বেরিয়ে যাই, তারপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক এক করে আজকের সমস্ত স্পটগুলোতে। তো দেখতে থাকুন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে রাখা বেল আইকনটা জোর করে বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আসলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো দেখতে থাকুন, হোটেল থেকে বেরিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। আজকে আমার প্রথম ডেস্টিনেশন রাঁচি থেকে 45 কিলোমিটার দূরে সান টেম্পল। আমার পেছনেই দেখতে পাচ্ছ তোমরা সান টেম্পল, যদি এখন গেটটা বন্ধ আছে তো এখন ওপরে যেতে পারবো না, তোমাদেরকে ভেতরটা দেখাতে পারবো না। তো যাই হোক, আমি তোমাদেরকে একবার মন্দিরটা ভালো করে দেখাচ্ছি বাইরে থেকেই। তো তারপরে এগিয়ে যাব পরবর্তী ডেস্টিনেশনের দিকে। সান টেম্পল থেকে বেরিয়েই আমরা পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার পথে রোড সাইড একটা ধাবাতে দাঁড়িয়েছি, আর এখান থেকেই এখন ব্রেকফাস্ট করবো। তো আমি অর্ডার করেছি আলু পরোটা, তো সেটা আসলেই খাবো, খেয়ে তারপর এখান থেকে বার হবো। তো পরবর্তী ডেস্টিনেশনে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমি চলে এসেছি দশম জলপ্রপাতের কাছে, আর দশম জলপ্রপাতে যাওয়ার জন্য যে গাড়ি পার্কিং, এখন সেখানেই দাঁড়িয়ে আছি। আর এখানে তোমরা চাইলে দুপুরের খাবার খেতে পারো, তার জন্য এখানে প্রচুর ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে, তাছাড়া অন্যান্য খাবারের দোকানও আছে। তো তোমরা চাইলে এখান থেকে দুপুরের খাবার বা অন্যান্য খাবার খেতে পারো। তো চলো এবার ফলসের দিকে যাই, গিয়ে দেখাই তোমাদেরকে। এখন আছি দশম জলপ্রপাতের সামনে, যেটা রাঁচির সবথেকে সুন্দর টুরিস্ট স্পট আর সবথেকে সুন্দর ওয়াটারফলসও। তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এটাই দশম জলপ্রপাত বা দশম ওয়াটারফলস। তো দারুণ জায়গা, তোমরা রাঁচিতে আসলে অবশ্যই এই জায়গাটাতে এসো, মাস্ট রেকমেন্ডেড এই জায়গাটা। তো দেখো তোমরা একবার ভালো করে জায়গাটা। তো গাইস, রাঁচি থেকে অলমোস্ট 50 কিলোমিটার দূরে পত্রাতু ভ্যালি, আর দশম ফলস থেকে অলমোস্ট 90 কিলোমিটার। তো 90 কিলোমিটার জার্নি করে এখন বিকেল 3টের সময় আমরা চলে এসেছি পত্রাতু ভ্যালিতে। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর টুরিস্টের ভিড়, আর এই যে দেখতেই পাচ্ছ পেছন দিকেও। আর এখানে টেম্পোরারি প্রচুর দোকান খেয়ে, মানে বিভিন্ন রকম খাবারের। তো কিন্তু এখানে ভাতের কোনো হোটেল আমি দেখছি না, জাস্ট টেম্পোরারি কিছু স্টল রয়েছে যেখানে ফাস্টফুড পাওয়া যাবে, আইসক্রিম, এখানে ডাব আছে। তো এই সমস্ত তোমরা খেতে পারো।
আর এখান থেকে ভিউটা দেখো, যদিও আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে থামছে মাঝে মাঝে হচ্ছে, এই এখন আবার শুরু হয়ে গেল। তো বৃষ্টি জোরে আসার আগে ভিউটা দেখাই আমি তোমাদেরকে। পত্রাতু ভ্যালি দেখার পর এখন আমরা চলে এসেছি পত্রাতু ড্যামের গেটের সামনে। আর প্রচুর জোরে এখন বৃষ্টি হচ্ছে, দাঁড়িয়ে আছি এখন, অলরেডি 4টে বেজে গেছে আর এখনও দুপুরের লাঞ্চও করা হয়নি। তো ভাবলাম পত্রাতু ড্যামটা আগে ঘুরবো, তারপরে লাঞ্চ করব। 5টার সময় এটা বন্ধ হয়ে যাবে, 4টে অলরেডি বাজে। আর বৃষ্টি এত জোরে বৃষ্টি হচ্ছে যে বুঝতে পারছি না যে এখানে বোটিং করতে পারবো কিনা বা ঢুকতে পারবো কিনা। তো দেখা যাক, বৃষ্টি থামুক। পত্রাতু ভ্যালি দেখার পর এখন আমি চলে এসেছি পত্রাতু লেকের গেটের সামনে। তো এই হচ্ছে পত্রাতু লেকের মেন গেট। আর এই যে পাশে এই সাইডে আছে টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট কেটে ভেতরে যেতে হবে। তো টিকিটের মূল্য এখানে ঢোকার জন্য 20 টাকা। আর ক্যামেরা তোমাদের যদি সঙ্গে থাকে, ক্যামেরার জন্য চার্জ লাগবে 295 টাকা। আর এখান থেকে ভেতরে গিয়ে তোমরা বোটিং করতে পারো, বোটিংয়ের জন্য 750 টাকা করে লাগে, মানে একটা বোট ভাড়া 750 টাকা, সেটাতে 5 থেকে 6 জন চড়া যায়। তো গাইজ, আজকে দুপুরের লাঞ্চ আমরা করছি রোড সাইড একটা ধাবা থেকে। তো এই যে আমরা অর্ডার করেছি ভেজ থালি আর চিকেন অর্ডার করেছি, ওটা দেবে এখনই। তো এটা খাবো, তারপরেই বার হবো এখান থেকে। এখন সময় রাত 9টা বেজে 10 মিনিট। রাঁচির সাইট সিন কমপ্লিট করে আমি এখন চলে এসেছি রাঁচি স্টেশনে। আর আজ রাত 10টা 10-এর হাটিয়া হাওড়া ক্রিয়াযোগা এক্সপ্রেস ধরে আমি রাঁচি থেকে বাড়িতে ফিরবো। তো দুদিনের আমার এই রাঁচি ট্যুরে খরচা হয়েছে মোটামুটি 4000 টাকা মতো। তো আমরা গ্রুপে 6 জন ছিলাম, তো তার জন্য খরচাটা কম হয়েছে। কিন্তু এখানে গাড়ি ভাড়া অনেক বেশি। দুদিনের এই ট্রিপে আমাদের গাড়ি ভাড়াতে লেগেছে 8000 টাকা। আর হোটেল তোমরা এখানে স্টেশনের এখানেই পেয়ে যাবে 500-600 থেকে স্টার্ট। তো মোটামুটি তোমরা 3 জন বা 4 জন আসলে এই বাজেটে তোমাদেরও হয়ে যাবে। কিন্তু যদি 2 জন আসো সেক্ষেত্রে খরচাটা অনেক বেড়ে যাবে। তো যাই হোক, আশা করছি তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দিতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা জোর করে বাজিয়ে দাও, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আসলেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকো, ভালো থাকো, বাই বাই।